একটি ছেলের সামনে রাখা তার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি খজানা ভুলবশত ভেঙে যায়, কিন্তু পর মুহূর্তেই ভাঙা খজানাটি সোনালী আলোয় ঝলমল করতে শুরু করে। হঠাৎ করে এক অদ্ভুত শক্তি সরাসরি তার কপালের ভেতরে ঢুকে যায়, আর সেই মুহূর্তেই তার এক্স-রে ভিশন জেগে ওঠে। একদিন ছেলেটি একটি অ্যান্টিক স্ট্রিটে যায়। তার পরিকল্পনা ছিল একদম পরিষ্কার, নিজের নতুন এক্স-রে ভিশন ব্যবহার করে লুকিয়ে থাকা আসল খজানাগুলো খুঁজে বের করা। কিন্তু দোকানের পর দোকান স্ক্যান করতে করতে সে বুঝতে পারে প্রায় সবকিছুই নকল। হতাশ হয়ে সে চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই সামনে থাকা একটি দোকানে ঝোলানো একটি আলাদা ধরনের পেইন্টিং তার দৃষ্টি কেড়ে নেয়। সে সঙ্গে সঙ্গে দোকানদারের কাছে দাম জানতে চায়। দোকানদার সরাসরি বলে $3 লাখ। ছেলেটা ভয় পেয়ে যায়, কারণ তার কাছে এত টাকা ছিল না। ঠিক তখনই হঠাৎ করে একটি মেয়ে সেখানে আসে এবং কোনো কথা না বলে সরাসরি $3 লাখ ট্রান্সফার করে দেয়। পরে জানা যায় একসময় এই ছেলেটাই ওই মেয়েটার জীবন বাঁচিয়েছিল। এইভাবেই ছেলেটি পেইন্টিংটি কিনে ফেলে, কিন্তু মেয়েটির এক অ্যাডমায়ার যখন দেখে সেই ছেলেটার প্রতি এত যত্নশীল, তখন তার ইগোতে আঘাত লাগে। ছেলেটাকে ইচ্ছাকৃতভাবে অপমান করার জন্য সে তাকে কয়েকজন এক্সপার্টের কাছে নিয়ে যায় পেইন্টিং যাচাই করানোর জন্য। এক্সপার্টরা ভালো করে পরীক্ষা করে সবাই এক কথায় বলে দেয় এই পেইন্টিংটি নকল। অ্যাডমায়ার আর অ্যান্টিক শপের মালিক তখন জোরে জোরে হাসতে শুরু করে। আশপাশের লোকজনও ফিসফিস করতে থাকে। ঠিক তখনই ছেলেটা দৃঢ় কণ্ঠে বলে এই পেইন্টিং নকল নয়, এই পেইন্টিং এর ভেতরে আরেকটি পেইন্টিং আছে। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ছেলেটি পানির একটি বোতল বের করে পেইন্টিং এর উপর ঢেলে দেয় এবং এক্সপার্টকে বলে ওপরের নকল লেয়ারটা তুলে ফেলুন, আসল পেইন্টিং দেখা যাবে। সবাই সন্দেহে ছিল, তবুও একজন এক্সপার্ট সাহস করে ওপরের নকল স্তরটি তুলে ফেলে। আর ঠিক সেই মুহূর্তেই সবার চোখের সামনে ভেসে ওঠে একটি অসাধারণ সূক্ষ্ম নকশায় ভরা প্রাচীন পেইন্টিং। এক্সপার্টরা আবার পরীক্ষা করে এবং এক চমকে দেওয়া সত্য সামনে আসে। এই পেইন্টিংটি ছিল প্রায় 500 বছর পুরনো একটি মাস্টারপিস, যার মূল্য কমপক্ষে $3 কোটি। সেখানে উপস্থিত প্রতিটি মানুষ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। কারো মুখ থেকে আর একটি কথাও বের হয় না।